আসসালামু আলাইকুম। নুহান্স ডেইলি লাইফে নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, নুহান সহ আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনারা সবাই জানেন আমি রান্না তেমন পারি না, তবে ইদানিং চেষ্টা করি, সেটাও আপনারা খুব ভালো জানেন। আর মেয়ে মানুষ, না বলা যাবে না, বাচ্চা কাচ্চা আছে, সংসার করতেই হবে, সব সময় আর কি চেষ্টা করতে হবে। আর আমি কখনোই না বলাটাকে পছন্দ করি না। এতদিন যেহেতু হেল্পিং হ্যান্ড ছিল, সেটা একটা আলাদা বিষয়। এখন ছুটা বুয়া হেল্পিং হ্যান্ডের মতো হয় না, তো পার্মানেন্ট হেল্পিং হ্যান্ডের মতো হয় না। তো যাই হোক, এখন আমার কথা যে যে রাঁধতে পারে সে চুলো বাঁধতে পারে, এটাতে আমি বিশ্বাসী। আর গরমের সিজনে দেখা যায় যে গরম আমের সিজনে আমরা সপ্তাহে একবার করে হলেও দেখা গেছে যে আমরা ফালুদা করি। এবার অবশ্যই একবারও করা হয়নি। আর আজকে বাচ্চাদের আবদার, ফালুদা করতেই হবে, আম শেষ হয়ে যাচ্ছে। এই জন্য আমি এই যে রান্নাঘরে ঢুকেই, অফিস থেকে এসে রান্নাঘরে ঢুকেই শুরু করে দিয়েছি যে আজকে ফালুদা করব। ইনশাল্লাহ দেখা যাক, আমার সাথেই থাকেন, কেমন হয় ফালুদা, খেয়ে দেখব। তার সাবুদানাটাকে আমি আগে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপর একটু হালকা সিদ্ধ করে নিলাম, নিয়ে একটু ধুয়ে নিলাম যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। এরপর দুধটা আমি ইন্ডাকশানে যে বয়েল করতে দিলাম, দুধটা ভালোভাবে বয়েল হয়ে গেলেই দিব। এই ফাঁকে একটু কথা বলে নিই। আসলে বাচ্চারা যখন মাকে কিছু কথা বলে, কোনো আবদার করে, আমার ধারণা এবং আমার বিশ্বাস কোনো মায় সেটাকে না বলতে পারে না, সেটা যতই কষ্ট হোক না কেন। আর আমি মনে হয় একটু বেশি করি কি না জানি না, কারণ আমার মন সবসময় বলে যে যেহেতু আমি সার্ভিস করি সারাদিন, বাচ্চারা আমাকে পায় না, তো বাচ্চারা যখন যেটা বলে আর কি, বিশেষ করে খাবার দাবারের বিষয়, আমি না বলতে পারি না আর কি। এটা একটা কথা। জানেন যে নুহান মাদ্রাসায় পড়ে, ওকে সকাল থেকেই মাদ্রাসায় থাকতে হয়। একমাত্র শুক্রবারেই দেখা গেছে যে ওকে আমি দিনের বেলায় একটু আমার কাছে পাই। আর অন্যান্য দিনগুলোতে হচ্ছে ও দুপুর টাইমে মাদ্রাসা থেকে এসে ওর আম্মুর বাসাতেই থাকে। তো এভাবেই আমরা সারাদিনেই চলি এভাবে। ওর পাপ্পা তো খুবই বিজি থাকে, ফ্যামিলিকে, বাচ্চাদেরকে টাইম দেওয়ার মতো কোনো টাইমই হয় না, এত বেশি বিজি থাকে সে। তো যাই হোক, এই তো দুধটা আমার বয়েল হয়ে গেল, ওখানে আমি সাবুদানাটাকে আমি দিয়ে দিলাম কিছুক্ষণ। এটা তার আগে চিনি দিয়েছি, তারপরে একটু গুঁড়া দুধ দিয়েছি, দিয়ে করেছি। সাবুদানাটা আমারও খুবই পছন্দ। এটা যদি আমরা পায়েসও করি খুব ভালো লাগে, ফালুদা করলে খুবই ভালো লাগে। তা অলমোস্ট এই যে হয়ে যাচ্ছে, দেখতেছেন আপনারা। তো এইভাবে একটু চেষ্টা করি বাচ্চাদেরকে যতটুকু পারি একটু বাচ্চাদেরকে করে খাওয়ানোর। আর এখন এই যে এখানে আম, বাসায় যা ছিল আর কি, আম ছিল, কলা ছিল আর আপেল ছিল, ওগুলো করে নিয়েছি। এখন এই তো খাওয়ার জন্য পরিবেশন করব। একটু অবশ্য আমি খেয়ে দেখেছি, অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আশা করি বাচ্চারাও ভালো লাগবে, তো আপনাদেরকেও ভালো লাগবে। এভাবে সাবুদানা রান্না করে বাচ্চাদেরকে দিবেন, ফালুদা করে দিবেন। অনেক হেলদি খাবার, একটা অনেক হেলদি খাবার। আর আমার তো খুবই পছন্দ বাবুর, আমার ছেলের। থ্যাংক ইউ মাম্মা, ইয়াম্মি। ভালো হয়েছে? হ্যাঁ। তোমার আম্মুর থেকে ভালো হয়েছে? হ্যাঁ, সেটা তো ডাউট আছে। আম্মুর থেকে ফালুদা ভালো হয়েছে কিন্তু। যাই হোক, ভালো হয়েছে তো নাকি? আচ্ছা, খেয়ে নাও। এটা একটা স্বাস্থ্যসম্মত খাবার আব্বা, এটা একটা স্বাস্থ্যসম্মত খাবার, শরীরের জন্য অনেক উপকার আব্বা। মনে করো তোমারটা মজা হলো, আম্মু ভিডিও দেখে মন খারাপ করবে, আবার আম্মুটা বললে তাও তো ঠিক বাবু। আম্মু যদি ভিডিও দেখে মন খারাপ করে, আম্মু তুমি ভিডিও দেখে মন খারাপ করিও না, কারণ ফালুদা কিন্তু তোমার থেকে আমি ভালো বানাতে পারি। আব্বা পারি কিন্তু তোমার আম্মুর থেকে ভালো। ঠিক আছে।